হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব পোলাও কিভাবে রান্না করা হয়। দেখুন আমার পোলাওটি কত সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে যদি আপনারা রান্না করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। তো ফার্স্টে এখানে আমি যে ডেক্সিতে রান্না করব ওই ডেক্সিতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপরে তেলগুলো একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 5টা মতো এলাচ, 4টা মতো ডালচিনি, 4টা মতো গোলমরিচ, একটা বড় তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি। তো আমি পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে নিব। মশলাগুলো ঘ্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখানে পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না, কারণ চালের কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। তো এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখানে আমি 4 কাপের মতো চাল ইউজ করছি। এই পর্যায়ে আমি এগুলো ঢেলে দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নিব। চালগুলো আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে এরপরে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিক্সার করে নিচ্ছিলাম। তো এখানে আমি যেহেতু আদা রসুন বাটা দিয়েছি, তো এগুলো কাঁচা ঘ্রাণটা চলে যাওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। প্রায় 2-3 মিনিট পর্যন্ত অপেক্ষা করছিলাম আমি এখানে নাড়াচাড়া করে। এর পর্যায়ে দিয়ে দিব হচ্ছে 1 গ্লাস মতো দুধ। এই দুধটা দিলে পোলাওটা অনেক সুন্দর হয়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এরপরে 1.5 গ্লাস মতো পানি দিয়ে দিব। 5-6টা মতো কিশমিশ, 5-6টা মতো কাঁচামরিচ দিয়ে আমি এগুলো একটু ঢাকনা দিয়ে সুন্দর করে একটু অপেক্ষা করব। তো 5 মিনিট পর আমি একটু ভাতটা দেখছিলাম, এখানে আমার ভাতটা এই পর্যায়ে চলে আসছে। তখন একটু সাবধানে করে সুন্দর করে আলতোভাবে আমি উল্টাপাল্টা করে দিচ্ছিলাম চাউলগুলোকে। হালকা পানি থাকা অবস্থায় আমি এখানে একটা তাওয়ার উপর দিয়ে সুন্দর করে ভাপ দিয়ে আমি চাউলগুলোকে একটু ফোটাতে দিয়েছিলাম। তো আমি চালগুলোকে নেড়ে দিয়ে এই পর্যায়ে হয়েছে আমার চালগুলো। এখন আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর আমি আরেকটু কিছুক্ষণ পরে উল্টায় পাল্টায় দিব। এখানে দেখুন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, ফুটেও গিয়েছে। তো আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদেরও সুন্দর হবে পোলাওটা। আমার পোলাওটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটা এইটুকুই। আল্লাহ হাফেজ, বাই।